অনেকেই জানতে চান যে বিশ্বের সবচেয়ে বেশি ওজনের আম কোন দেশে উৎপাদন হয়েছে এবং সেই রেকর্ডটি কত কেজি ওজনের। আমি বিভিন্ন গণমাধ্যম ঘাটাঘাটি করে যেটি দেখলাম যে টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট এবং কোরার যেই কোশ্চেন অ্যান্সার পোর্শন, সেখানেও দেখছি যে ভারতের একটি আম হয়েছিল 4.25 কেজি বা 9.37 পাউন্ড, এবং এটি কেসার জাতের একটি আম যেটি 4.25 কেজি ওজন হয়েছিল, যেটি রেকর্ড করা হয়েছে 2017 সালের গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। কিন্তু আমাদের দেশে এখন যে সবচেয়ে বড় জাতের যে আমটি হচ্ছে, সেই আমটির নাম হচ্ছে ব্রুনাই কিং। এটি বিদেশি জাতের আম, কিন্তু আমাদের দেশে এখন এটি অহরহ হচ্ছে। এবং গণমাধ্যমের রিপোর্টেই যেটি চোখে পড়লো যে যশোর হর্টিকালচারে 5 কেজি পর্যন্ত একটা ব্রুনাই কিং আমের ওজন হয়েছে। এবং আমাদের যে নার্সারিগুলো, শৌখিন নার্সারি যেগুলো যারা চারা বিক্রি করে বা বৃক্ষমেলায়ও যে গাছগুলো আসে বা বিভিন্ন ব্যক্তি পর্যায়ে যেগুলো হয়, সেখানে আমরা দেখছি যে এই ব্রুনাই কিং আম অহরহ 4 কেজি প্লাস হচ্ছে। তো যদি এই 4.25 কেজির বেশি ওজন হয়ে যায়, কেউ যদি এরকম উৎপাদন করে থাকেন, তাহলে তো অনায়াসেই তারা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের নতুন রেকর্ডসের জন্য সেটি সাবমিশন করতে পারেন অনলাইনে গিয়ে পদ্ধতি দেখে। কারণ ব্রুনাই কিং আমটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি সাইজের একটি আম, এবং জায়ান্ট আম বলা হয় এগুলাকে, কিং ম্যাঙ্গো বলা হয় বিভিন্ন জায়গায়। এবং এই আমগুলো কিন্তু এখন অহরহ আমাদের দেশে হচ্ছে এবং বেশ ভালো। এবং এই আমগুলোর বৈশিষ্ট্য হলো যে আমগুলোর কিন্তু একটু দেরিতে আসে, আগস্ট মাসের দিকে আসে। এটি সুস্বাদু, মিষ্টতা 21। এবং এই আমগুলোর সবচেয়ে বড় যেটি বিষয় সেটা হচ্ছে যে আমগুলোর এক একটা সাইজ যেমন হয়। এই যে আমটি দেখছেন, এটি যখন পরিপূর্ণ হবে আগস্ট মাস আসতে আসতে এটি কত কেজি ওজন হতে পারে একবার ভাবুন। মাশাআল্লাহ, এক একটা সাইজ কিন্তু একেবারে জায়ান্ট। এখন এই ব্রুনাই কিং আম আমাদের দেশে এখন কিন্তু এতদিন মানুষ শখে করেছে, এখন অনেকে বাণিজ্যিকভাবে বাগানও করছে, যেটি খুবই আশার কথা। আমাদের দেশে এখন দিনে দিনে নানান জাতের বিদেশি আম চাষ হচ্ছে। 50টিরও বেশি বিদেশি ভ্যারাইটির আম বাংলাদেশে এসেছে, এবং এর মধ্যে তো কয়েকটি ভ্যারাইটি একেবারে বাণিজ্যিকভাবে অ্যাডপ্ট করে নিয়েছে। বিশেষ করে যদি ব্যানানা ম্যাঙ্গোর কথা বলি, ব্যানানা ম্যাঙ্গো কিন্তু বাংলাদেশে বেশ ভালো উৎপাদন হচ্ছে। এবং যেহেতু এটি কোনো রকম পদ্ধতি বা কোনো বিশেষ ব্যবস্থা ছাড়াই অন্তত 8-10 দিন ঘরে রেখে খাওয়া যায়, ফলে এটি কিন্তু একটি ভালো বিষয় যে এই ব্যানানা ম্যাঙ্গো আসছে এবং এটি রপ্তানিযোগ্য একটি জাত। চিয়াংমাই ম্যাঙ্গো, চিয়াংমাই জাতের যে আমটি, সেই আমটিরও প্রচুর বিয়ারিং, এবং এটিও কিন্তু আমাদের আবহাওয়ার সাথে বেশ ভালো অ্যাডজাস্ট করেছে। আর ব্রুনাই কিংয়ের কথা তো বললামই, জানালামই। ফলে এই বিদেশি আমগুলো ভবিষ্যতে বাংলাদেশে অনেকগুলো জাতি কিন্তু একটা বড় বাণিজ্যিক সম্ভাবনা তৈরি করেছে। যদিও আমাদের জাতগুলো টিকে আছে এবং টিকে থাকবে, কারণ আমাদের যে ন্যাংরা, আমাদের যে খিরসাপাতি বা আমাদের যে হাড়িভাঙ্গা, আম্রপালি, এগুলোর স্বাদ কিন্তু অসাধারণ। এবং সেই এইসব বিদেশি আমের কারণে সেই সব আম আমাদের পিছে পড়ে যাবে, এটার ভাবার কোনো কারণ নেই। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।